স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 109, স্মৃতি মাইতি। 3রা মার্চ 1894, 541 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে কিডিকে লেখা পত্রের অংশবিশেষ। অপরের অনিষ্টকর না হলে আচার ব্যবহার, চরিত্র গঠন বা পানাহার সম্বন্ধেও আমরা কোনো বিশেষ নৈতিক মতের উপর জোর দিই না। এইটুকু বলে আমরা লোককে তার নিজের বিচারের উপর নির্ভর করতে বলি। যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তাই পাপ বা অধর্ম, আর যা উন্নত ও সমন্বয় ভাবাপন্ন হবার সাহায্য করে তাই ধর্ম। তারপর কোন পথ তার ঠিক উপযোগী, কোনটাতে তার উপকার হবে, তা প্রত্যেকে নিজে নিজে বেছে নিয়ে সেই পথে যাক। এ বিষয়ে আমরা সকলকে স্বাধীনতা দিই। যথা একজনের হয়তো মাংস খেলে সহজে উন্নতি হতে পারে, আর একজনের হয়তো ফলমূল খেলে হয়। যার যা নিজের ভাব সে তা করুক, কিন্তু একজন যা করছে তা যদি অপরে করে তার ক্ষতি হতে পারে। তারও কোনো অধিকার নেই যে সে অপরকে গাল দেবে। তাকে নিজের মতে নিয়ে যাবার জন্য পীড়াপিড়ি করা তো দূরের কথা। কতকগুলি লোকের পক্ষে হয়তো দ্বার পরিগ্রহ উন্নতির খুব সহায়ক হতে পারে, অপরের পক্ষে হয়তো তা বিশেষ ক্ষতিকর। তা বলে অবিবাহিত ব্যক্তির বিবাহিত শিষ্যকে একথা বলবার কোনো অধিকার নেই যে সে ভুল পথে যাচ্ছে। জোর করে তাকে নিজের মতে আনবার চেষ্টা করা তো দূরের কথা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 26। যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, তাহা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 87। পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশভাব শূন্য হলেই চলবে না, আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গনও করতে হবে। সত্যই সকল ধর্মের ভিত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 36। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেইখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করে নিতে পারে। তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না, করবার চেষ্টা করাও উচিত না। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138।
যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দিকি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 146। যিনি হুকুম তামিল করতে জানেন তিনি হুকুম করতে জানেন। প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো। আমরা সকলেই হমবড়া, তাতে কখনো কাজ হয় না। মহা উদ্যম, মহা সাহস, মহাবীর্য এবং সকলের আগে মহতী আজ্ঞাবহতা, এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 170। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। স্বামী বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া খাঁটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয়ের প্রচারে ভারতের জাতীয়তার ভিত্তি স্থাপন করেন। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138। কোনো ব্যক্তি বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, যা পারো করে যাও, কারো উপর কোনো আশা রেখো না। জয় স্বামীজি।